নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আজকের একটি নতুন ভিডিওতে। আজ আমি আলোচনা করব 22শে মার্চ রবিবার ইসলামের জাতক জাতিকাদের জীবনে কী বড় সুখবর অপেক্ষা করছে। বন্ধুরা, আমাদের জীবনে এমন কিছু দিন আসে যে দিনগুলি আমাদের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। আর 22শে মার্চ ঠিক তেমনই একটি দিন হতে চলেছে ইসলামের মানুষদের জন্য। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে গ্রহের এমন একটি বিশেষ অবস্থান তৈরি হয়েছে, যার প্রভাবে আপনার জীবনে আসতে পারে বড় সুখবর, অর্থলাভ, কেরিয়ারের উন্নতি, ভালোবাসা ও নতুন মন। তাই ভিডিওটি একদম কিন্তু শেষ অবধি পুরোটা দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? প্রথমত 22শে মার্চ গ্রহের অবস্থান ইসলামের মানুষদের জন্য খুবই শক্তিশালী, শুভ সংকেত দিচ্ছে। সূর্য থাকবে মীন রাশিতে, ফলে আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। চন্দ্র থাকবে বৃষ রাশিতে, ফলে মন শান্ত থাকবে, স্থিরতা এবং ধৈর্য বাড়বে। মঙ্গল থাকবে কুম্ভে বা কুম্ভে, শুক্র থাকবে, ফলে কাজের গতি বাড়বে, নতুন কিছু শুরু করার সাহস আসবে। বুধ থাকবে মীন রাশিতে, ফলে চিন্তা শক্তি বাড়বে, নতুন আইডিয়া আসবে। বৃহস্পতি থাকবে শুভ দৃষ্টি দিচ্ছে, বা বৃহস্পতি আজকে শুভ দৃষ্টি দিচ্ছে, ফলে ভাগ্যের উন্নতি ও অর্থ জ্ঞানে বৃদ্ধি পাবে। শনি স্থির অবস্থায় রয়েছে, ফলে পরিশ্রমের ফল পাওয়ার যাবে। সব মিলিয়ে এই দিনটি সাফল্য সুযোগের দরজা খুলে দিতে পারে। আজকে কী সুখবর অপেক্ষা করছে সেই সম্পর্কে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত 22শে মার্চ এই দিনটি ইসলামের মানুষদের জন্য খুবই একদমই সৌভাগ্যের দরজা খোলার দিন হতে চলেছে। এই দিন এমন কিছু ঘটনা ঘটতে পারে যে আপনার জীবনে ধীরে ধীরে নয়, হঠাৎ করেই বদলে যেতে পারে। হঠাৎ ভাগ্যের পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। অনেক দিন ধরে যে কাজ আটকে ছিল, সেটা যেটা নিয়ে আপনি চিন্তায় ছিলেন, সেটা হঠাৎ করে সফল হতে পারে। আপনি নিজেকে অবাক বা আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এত সহজে এটা কী করে হলো। এছাড়াও কেরিয়ারে লাইফ চেঞ্জিংয়ের সুযোগ আসতে পারে, নতুন চাকরির অফার, প্রমোশন, বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আপনি এমন একটি সুযোগ পেতে পারেন যে আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে যেতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য এটা হতে পারে সেরা সুযোগ। এছাড়া অর্থভাগ্যের দিক থেকেও বড় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আটকে থাকা টাকা ফিরে আসতে পারে, নতুন আয়ের পথ খুলে যেতে পারে, ব্যবসায় লাভ হতে পারে। হঠাৎ ছোট একটা লাভ ভবিষ্যতে বড় সফলতার রাস্তা খুলে দেবে। আপনি অনুভব করবেন টাকার প্রবাহ বাড়ছে। এছাড়া ভালোবাসার দিক থেকেও কিন্তু সুখবর আছে। পুরনো সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে যাবে, সম্পর্কে আরও গভীর হবে, নতুন প্রেমের সূচনা হতে পারে। কেউ আপনার জীবনে এসে আপনার বিশেষ বা আপনার মনকে বিশেষ অনুভব করাতে পারবে। এছাড়া পরিবারে আনন্দ ও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের মধ্যে সুখের খবর, শান্তি ও ভালোবাসা বাড়বে। এমন একটা মুহূর্ত আসবে যেখানে সবাই একসাথে থাকবে। এছাড়া নতুন দরজা খুলে যাওয়া, নতুন কাজ, নতুন মানুষের সাথে পরিচয়, নতুন আইডিয়া এই দিনে হতে পারে আপনার জীবনের নতুন শুরু। এছাড়া মানসিক শান্তি ও পজিটিভ এনার্জির দিক থেকে সুখবর আছে। মন হালকা থাকবে, দুশ্চিন্তা কমবে, পজিটিভ চিন্তা বাড়বে, আপনি ভেতর থেকে শক্তি অনুভব করবেন। এছাড়া নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, আপনার ট্যালেন্ট প্রকাশ পাবে, মানুষ আপনাকে চিনতে শুরু করবে, আপনি পাবেন সম্মান ও প্রশংসা। পড়াশোনার সাফল্যের দিক থেকেও সুখবর আছে। ছাত্রদের জন্য শুভ দিন, পড়াশোনা ভালো হবে, পরীক্ষার ফল ভালো হবে, আত্মবিশ্বাসের বিস্ফোরণ লক্ষ্য করা যাচ্ছে। আপনি নিজেকে অনুভব করতে দেখবেন আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, মনে হবে আমি পারবো। পুরনো সমস্যা বা সব সমস্যার সমাধান লক্ষ্য করা যাচ্ছে। অনেক দিনের ঝামেলা, আইনি সমস্যা, ব্যক্তিগত টেনশন ধীরে ধীরে মিটে যেতে শুরু করবে। বড় কিছু করার সুযোগ পাবেন, নতুন প্রজেক্ট, নতুন সিদ্ধান্ত। এই দিনটি আপনাকে এক ধাপ সামনে নিয়ে যাবে। এছাড়া লুকানোর সুযোগ সামনে আসবে, আগে যা দেখেননি সেই সুযোগ হঠাৎ সামনে আসবে। এটি আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। শান্তি ও সুখের দিক থেকেও সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। এই দিনটি শুধু ভালো দিন নয়, ভালো শান্তি সাফল্য একসাথে নিয়ে আসবে। তাই 22শে মার্চের ইসলামের জাতক জাতিকাদের জন্য এমন একটি দিন যেখানে ভাগ্য, পরিশ্রম, সুযোগ এই দিনটি একসাথে কাজ করবে। আপনি যদি সুযোগগুলো ঠিকভাবে ধরে রাখতে পারেন, তাহলে এই দিনটি আপনার জীবনে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এবার বলবো আজকের দিনে কী করা উচিত। সকালে প্রার্থনা করুন, মনোযোগ সহকারে নতুন সুযোগ গ্রহণ করুন, পজিটিভ থাকুন, অন্যকে সাহায্য করুন, নিজের কাজে মনোযোগ দিন।
ভালো হবে এছাড়াও কী করা উচিত নয়? রাগ করা উচিত নয়, তাড়াহুড়ো করা উচিত নয়, ঝগড়া করা একদমই উচিত নয়, অতিরিক্ত খরচ করাও উচিত নয়, নেগেটিভ চিন্তা করাও উচিত নয়। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৭টা থেকে ৯টা। এই সময় নতুন কিছু শুরু করার জন্য খুবই ভালো। এছাড়া দুপুর ১২টা থেকে ২টো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই ভালো সময়। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে ৮টা এই সময় সম্পর্ক পরিকল্পনার জন্য খুবই ভালো। আজকের দিনে শুভ রং হচ্ছে কমলা। এর হচ্ছে এনার্জি ও সাফল্যের প্রতীক। সাদা হচ্ছে শান্তি বজায় রাখবে। সবুজ হচ্ছে উন্নতির প্রতীক। এই রং ব্যবহার করলে আত্মবিশ্বাস ও পজিটিভিটি কিন্তু বাড়ে। শুভ সংখ্যা হচ্ছে ১, ৩ এবং ৭। এইবার আমি কিছু টোটকার কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। যারা হিন্দু ধর্মের আছেন তাদের জন্য বলি, প্রথমেই শুনুন। সূর্যকে প্রণাম করুন, জল অর্পণ করুন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্য দেবতাকে জল দিন। ওম নমঃ শিবায় মন্ত্রটি ১১ বার জপ করুন। ফলে আত্মবিশ্বাস বাড়বে, নেতিবাচক শক্তি দূর হবে, দিনটি শুভভাবে শুরু হবে। এছাড়া প্রদীপ জ্বালানো, সন্ধ্যায় বাড়িতে পুজো, স্নানে সরষের তেলের প্রদীপ জ্বালানো ঘরে অশান্তি কমবে, পজিটিভ এনার্জি বাড়বে, ভাগ্য শক্তিশালী হয়। এছাড়া তুলসী পূজা, তুলসী গাছে জল দিন, ৩ বার প্রদক্ষিণ করো, ফলে কিন্তু মন ভালো থাকবে। সংসারে সুখ এবং শান্তি আসবে। মিষ্টি দান করুন, গরিব মানুষকে মিষ্টি দান করুন, ফলে কিন্তু অর্থভাগ্যের উন্নতি হবে, শুভ ফল দ্রুত পাওয়া যাবে। এছাড়াও যারা ইসলাম মুসলিম ধর্মে আছেন তাদের জন্য বলি, মনোযোগ সহকারে শুনবেন। ফরজের নামাজ বা দোয়া পড়ুন, ভোরে ফরজের নামাজ পড়ুন। আল্লাহর কাছ থেকে নিজের মনের ইচ্ছা আল্লাহর কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করুন, ফলে মন শান্ত হবে, আল্লাহর রহমত লাভ হবে, দিনটি ভালো যাবে। এছাড়াও দরুদ শরীফ পাঠ করুন ১১ বার বা ২১ বার। দরুদ শরীফ পড়ুন, ফলে বিপদ থেকে রক্ষা পাবেন, মনে শান্তি আসবে, ভাগ্যে উন্নতি আসবে। আয়াতুল কুরসি পাঠ করুন, সকালে বা রাতে একবার পড়ুন, ফলে কিন্তু নজর লাগা থেকে রক্ষা পাবেন, খারাপ শক্তি দূর হবে। গরিবকে খাবার দান করুন, যে কোনো গরিব মানুষকে খাবার দিন, ফলে কিন্তু আল্লাহর খুশি হন, জীবনে বরকত আসে। আপনি হিন্দু হোক বা মুসলিম, এই টাকাগুলোই কিন্তু আসল শক্তি। বিশ্বাস, ভালো কাজ, অন্যকে সাহায্য করা, আপনি যদি মন থেকে কাজগুলো করেন তাহলেই আপনার জীবনে অবশ্যই পজিটিভ পরিবর্তন আসবেই। তাই বন্ধুরা, আজকে আমি জানালাম ২২শে মার্চ রবিবার ইসলামের জাতক জাতিকাদের জীবনে কী কী সুখবর অপেক্ষা করছে। জীবনে এমন কিছু দিন আসে যে দিনগুলো আপনাদের বা আমাদের ভাগ্যকে এমন এক নতুন দিকে নিয়ে যায়। আজকের এই দিনটি ঠিক তেমনই একটি দিন। আপনাদের জন্য হয়তো অনেক দিন ধরে আপনি অপেক্ষা করছেন একটা ভালো খবরের জন্য, একটা নতুন সুযোগের জন্য, একটা পরিবর্তনের জন্য। আর এই দিনটাই হতে পারে সেই শুরু। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, শুধু ভাগ্য নয়, আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার বিশ্বাস, এই ৩টি আপনার জীবনের আসল শক্তি। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে কোনো বাধাই আপনাদের থামাতে পারবে না। আপনি হিন্দু হন বা মুসলিম, সবথেকে বড় জিনিস হলো মন পরিষ্কার রাখা, ভালো কাজ করা এবং ঈশ্বর বা আল্লাহর ওপর ভরসা রাখা। কারণ উপরে যিনি আছেন তিনি সব কিছু দেখছেন, আর সঠিক সময় সঠিক ফল তিনি আপনাদের দেবেন। তাই ভয় পাবেন না, নিজের পরে নিজের এগিয়ে চলুন, সুযোগ এলে তা ধরে নিন, আর সবসময় পজিটিভ থাকুন। যাদের নাম এস দিয়ে শুরু তাদের তাহলে কিন্তু অবশ্যই আপনার নাম লিখে জানাবেন, আর কমেন্টে আর আজকের এই ভবিষ্যৎবাণী আপনাদের জীবনের সাথে কতটা মিলেছে সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কারণ আমি প্রতিদিন নিয়ে আসি এমনই নতুন নতুন জ্যোতিষতত্ত্ব এবং ভাগ্যফল। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন দিনে নতুন ভবিষ্যৎবাণী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর মনে রাখবেন আপনার ভাগ্য আপনার হাতেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।